সুপ্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জামালপুর শহরের প্রাণকেন্দ্র তমলতলা এসকে প্লাজার দ্বিতীয় তলায়। আমি আছি এই মুহূর্তে রিফাত ফ্যাশনের সামনে। আমরা জামালপুর নিয়ে যে সাপ্তাহিক একটা কুইজ অনুষ্ঠান করে থাকি, রিফাত ফ্যাশনের স্বত্বাধিকারী আমরা ইব্রাহিমের কাছে যাব এবং তার কাছে এই জামালপুর নিয়ে যে কুইজ অনুষ্ঠান, আমরা এই কুইজ অনুষ্ঠানটা করব। আহ আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। দর্শক, উনি হচ্ছে রিফাত ফ্যাশনের মালিক ইব্রাহিম। ইব্রাহিম, কি অবস্থা? এই তো আছে ভালো। দিনকাল কেমন যায় বন্ধু? ভালো আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আমি জামালপুর নিয়ে যে একটা কুইজ অনুষ্ঠান করি, সেটা কি তুই দেখিস? হ্যাঁ দেখি। তো দর্শক, আজকে আমার প্রতিযোগী ইব্রাহিম। আমি ইব্রাহিমকে জামালপুর থেকে 3টা সহজ প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই পুরস্কার। ওঠাও বন্ধু, একটা ওঠাও। খোল। দর্শক, জামালপুরে একজন বিখ্যাত অভিনেতার নাম বলার জন্য বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে জামালপুরে একজন বিখ্যাত অভিনেতার নাম। জামালপুরে একজন বিখ্যাত অভিনেতা হচ্ছে আজম। অভিনেতা যে অভিনয় করে। আনোয়ার হোসেন, সরি আনোয়ার হোসেন। জামালপুরে আনোয়ার হোসেন। হ্যাঁ, উত্তর সঠিক। আমার বন্ধু হয়তোবা ক্যামেরার সামনে কখনো ওইভাবে আসতে চায় না, তারপরেও জোর করে আনছি। উত্তর সঠিক দিয়েছে বন্ধু। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, ওর প্রশ্নটা এরকম হয়েছে যে আপনার জানা মতে জামালপুরে একজন খারাপ লোকের নাম বলে যান, যাকে সবাই চিনে। জামালপুরে একজন এতক্ষণ একজন অভিনেতার নাম বলছে, এমন একজন খারাপ লোকের নাম বলতে হবে যারে সবাই চিনে, বাংলাদেশের সবাই চিনে। খারাপ লোক। সবচেয়ে খারাপ লোক হচ্ছে বর্তমান বাংলা ভাই, যেটা সারা বাংলাদেশে এক নামে চিনতো, যে উনি হচ্ছে একজন খারাপ লোক সারা বাংলাদেশে। বাংলা ভাইয়ের বাড়ি জামালপুরে না? বাংলা ভাইয়ের বাড়ি জামালপুরে না? হ্যাঁ, বাংলা ভাইয়ের বাড়ি জামালপুরের একজন জামালপুরে যে কোনো একজন খারাপ লোকের নাম। জামালপুরে একজন সবচাইতে মারবো কে? খারাপ লোক এটা হয়তো বলতে পারছি না, যেহেতু জামালপুরে জামালপুরে তো যেহেতু বসবাস। না, একটা খারাপ লোকের নাম বলতেই হবে। জামালপুরে খারাপ লোক, একটু চিন্তা করি। হ্যাঁ, 1 মিনিট। এত চিন্তা করুন। এত সহজ প্রশ্ন আমার বন্ধু এত দেরি করতেছে। যে কোনো একজন খারাপ লোক, আমরা কোনো ভয় পাই না খারাপ লোকের নাম বলতে। জামালতলা একজন আর ছিল হাড্ডি, খুব খারাপ। সত্যি কথা, একদম সত্যি কথা। তো আমার দোস্ত বলেছে জামালতলায় একজন আছিল হাড্ডি। হাড্ডি। তো ঠিক আছে, ধরে নিচ্ছি এই উত্তরটাও সঠিক। আমার বন্ধুর জন্য তৃতীয় প্রশ্ন, ওটা যে কোনো একটা। জামালপুরে 2জন সঙ্গীত শিল্পীর নাম বলেন যারা জাতীয়ভাবে পরিচিত সঙ্গীত শিল্পী। অর্থ সহজ প্রশ্ন বলছে, একদমই সহজ। জাতীয় সঙ্গীত শিল্পী 2জন। 2জন সঙ্গীত শিল্পী যাদের সবাই চিনে, জাতীয়ভাবে চিনে বাংলাদেশ। একটা হচ্ছে প্রজাপনের রাজীব, আর একটা হচ্ছে নলক। তো আমার বন্ধু 3টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। আমার বন্ধুর জন্য সামান্য একটি পুরস্কার আমরা এনেছি, যে পুরস্কারটি আমি আমার বন্ধুকে তুলে দিচ্ছি। বন্ধু, আমার পক্ষ থেকে, ভয়েস অফ জিল্লুর রহমানের পক্ষ থেকে এই সামান্য উপহার দর্শকদের কিছু। ধন্যবাদ আমার বন্ধু জিল্লুর রহমান জনিকে। আজকে তার এই গিফটে আমি অনেক আনন্দিত এবং কি গর্বিত। সবাই তার পেজটা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করে বলে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এই আশা প্রত্যাশা রাখি। দর্শক, আমার বন্ধুর জন্য অনেক শুভকামনা। আমি এই মুহূর্তে আপনাদের আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জামালপুর শহরের প্রাণ কেন্দ্র, তমলতলায় এসকে প্লাজার দ্বিতীয় তলা, রিফাত ফ্যাশনে। রিফাত ফ্যাশনে আপনারা দামি দামি ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, পাঞ্জাবি এগুলো পেয়ে যাবেন, যেগুলো খুবই উন্নত মানের কাপড় চোপড়, বিভিন্ন ব্র্যান্ডের। বিশেষ করে বন্ধু, কি কি ব্র্যান্ড আছে এখানে? আমার কাছে ইজি, বিন্দু, ক্লাসিক, কুইনবন, বার্সাই, কেরসাই, ব্যতিক্রম, ভেলা, তারপর হলো উডল্যান্ড, ইয়াংমার্ক,
তারপরে জিন্স প্যান্ট, পাঞ্জাবি বিভিন্ন ধরনের সকল ইত্যাদি ইত্যাদি ছেলেদের মানে পণ্য আমার কাছে আছে, আসবেন ইনশাল্লাহ। দর্শক, এর দোকানটা যদিও ফিক্সড প্রাইজের, এক দরের দোকান, এক কথায় যেটা লেখা আছে সেটাই। তারপরেও আপনারা ভয়েস অফ জিল্লুর রহমান এই পেজের পক্ষ থেকে এসে বলবেন যে ভাই আপনার এই ভিডিও দেখে আসছি, অবশ্যই আপনাকে একটা ন্যূনতম ছাড় দেওয়া হবে। আবারও আপনাদের জন্য অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ জিল্লুর রহমানের পক্ষ থেকে, মেসাস রিফাত ফ্যাশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।